এইরকম কোয়ালিটির ভিডিও করলে জীবনেও কোনোদিন ইউটিউব থেকে কানা করে ইনকাম করতে পারবে না। দেখো এই যে দিদিভাই ভিডিও করছে, ভিডিওগুলোর তেমন কিন্তু কোনো কোয়ালিটি নেই, ঠিক আছে, এবং চ্যানেলটা মনিটাইজ করেও ইনকাম করতে পারছে না। কেন ইনকাম হচ্ছে না, কোন প্রবলেমের কারণে ইনকাম করতে পারছে না, কোথায় কোথায় প্রবলেম আছে সব আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। সবার প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, একটু চ্যানেলটার নাম কি, গেইন সবিতা, ঠিক আছে। 5210 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটার মধ্যে। চ্যানেলে ভিডিও করছে, দেখো ভিউজ আসছে কত, দেখো এই যে আজকে ভিডিও ছেড়েছে 58, 135, 63, 2100, 2600, 5100, 1960, দেখতে পাচ্ছ। তারপরে দেখো ভিডিওতে ভিউজের অবস্থা 1500, 1500, 1100, 1400, 1000, সরি 177, 270, 5800, মোটামুটি 2-1000 করে ভিউজ আসছে, আর ম্যাক্সিমাম সব কিন্তু 100-200-র মধ্যেই থেকে যাচ্ছে। এরকম কেন? যদি তোমাদের একটু দেখাই, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়েছে। দেখো হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, ওপেন করতে দেখো এখানে চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। এই দেখো আর্নিং কিন্তু জিরো, ঠিক আছে। আর্নিং জিরো কেন না, এই চ্যানেলটা হাফ মনিটাইজেশন হয়েছে সেই জন্য, ঠিক আছে। দেখো তোমাদের দেখিয়ে দিই আর্নে গিয়ে, এই যে হাফ মনিটাইজেশন হয়ে গেছে। এখন 100 লাখ কমপ্লিট করলে তবে কিন্তু ফুল মনিটাইজ হবে এই চ্যানেলটা। 37 লাখ ভিউজ অলরেডি হয়ে গেছে, আর বাদ বাকিটা পূরণ করতে পারলে কিন্তু করতে পারবে চ্যানেলটাকে মনিটাইজ। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় এইটাই পূরণ করতে পারছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করতে পারছে না। এখানে শুধু নাকি কমে যাচ্ছে। এখানে তো লাস্ট 90 দিনটা কাউন্টিং করবে, টোটাল কাউন্টিং করবে না। লাস্ট 90 দিন কাউন্টিং করবে, 90 দিনের মধ্যে কত ভিউজ হচ্ছে সেটাই কাউন্টিং করতে। এই জায়গাতে এইটা পূরণ হচ্ছে না। তো এটা পূরণ করতে গেলে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবটাই তোমাদেরকে আমি দেখাবো আজকের এই ভিডিওতে। শুধুমাত্র গড়ে ভিডিও করে গেলে হবে না, ভিডিওগুলো পারফেক্ট হতে হবে। আমি একটু তোমাদেরকে ভিডিও চালিয়ে দেখাবো, এখান থেকে একটা ভিডিও একটু চালিয়ে দেখাই তোমাদের। দিদিভাই দেখো কার্ড ভিডিও করছে, ঠিক আছে। এই যে দেখো আজকে একটা ভিডিও করেছে, একটু দেখে নাও। এই যে মামি উল্লু, এই দেখো কোয়ালিটি কিন্তু একদমই নেই ভিডিওতে, একদমই কিন্তু কোয়ালিটি নেই, ঠিক আছে। এই কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে, ভালো করে ভিডিওগুলোকে আপলোড করতে হবে, এবং চ্যানেলটাকে প্রপার নিয়মে সেটিং এসিওটা করতে হবে। দিদিভাইয়ের কোনো কিছু ঠিকঠাক করা নেই, শুধুমাত্র ভিডিও করে যাচ্ছে চ্যানেলটা খুলে, ঠিক আছে। কোথায় কোথায় প্রবলেম আছে আমি তোমাদের যদি দেখাই, তোমাদের চোখটা কপালে উঠে যাবে। আরে বাবা, এত প্রবলেম নিয়ে কি করে চ্যানেলটা মনিটাইজ করলো। হ্যাঁ, এরকম কার্ড ভিডিও করলে ভিডিও চলে, তখন মনিটাইজ কিন্তু করা যায়। হাফ মনিটাইজ করতে পেরেছে, কিন্তু ফুল মনিটাইজ আর করতে পারছে না। তো ফুল মনিটাইজ কিভাবে করবে সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাও চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। তোমরা যারা আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো কাজ করে নিতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে, কিন্তু কেউ কল করবে না। তো এখন আমি আগে দিদিভাই একটু ইন্ট্রোডাকশন নিয়ে নেবো। তো দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। আমি হাসনাবাদ থেকে আসছি। হাসনাবাদ থেকে এসেছেন, কতক্ষণ টাইম লাগলো? লেগেছে ধরুন 2 ঘন্টার বেশি, ঘন্টা চারেক মতন লেগেছে টোটাল। তার বেশি 3 মানে ঘন্টা। ধরুন আপনি 6:30টায় বেরিয়েছেন, আর আপনি আমার এখানে এসে পৌঁছেছেন 11টায়। আচ্ছা, তো চ্যানেলটার নামটা একটু বলে দিন। গাইন সবিতা। গাইন সবিতা। এই গাইন সবিতা চ্যানেলটার মধ্যে দেখো 5210 সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। তো লাস্ট 28 দিনের 17.6 লাখ, মানে 17,60,000 ভিউজ হয়েছে। এদিকে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, এটার কিন্তু কোনো মূল্য নেই। 3900 ঘন্টা ওয়াচ টাইম, কোনো মূল্য নেই এগুলোর। দেখো 840টা সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে এসছে। সে ঠিক আছে, সাবস্ক্রাইবার আসুক না সেটা কোনো বিষয় নয়, কিন্তু ভিডিওতে ভিউজটা তো আসতে হবে। তো এখন তোমাদের একটু কন্টেন্টে গিয়ে দেখাই দিদিভাই যে ভিডিওগুলোতে ভিউজ, শুরুতে তো দেখালাম, একটু হাইয়েস্ট ভিউজ কত এসছে একটু দেখিয়ে দিই। হাইয়েস্ট ভিউজ মাত্র 63,000 এসছে, তারপরে 55,000 এসছে, তারপরে 54,000 এসছে, তারপরে 54,000, তারপরে 48,000, এরকম করে এসছে। তো এই ভিডিওগুলো করলে, এই ধরনের ভিডিও করলে, এখানে যদি লাখে লাখে ভিউজ না আসে, মনিটাইজ করা খুব কষ্টকর ব্যাপার, ঠিক আছে। এরকম ভিডিও করে লাখে লাখে ভিউজ আসে, কিন্তু দিদিভাইয়ের আসছে না। কেন আসছে না? আসছে না এই কারণে সঠিক নিয়মে ভিডিওগুলোকে আপলোড করতে জানে না। আর দ্বিতীয়ত, ইউটিউব যে ভিডিওগুলোকে প্রমোট করবে, লোকের সামনে তুলে ধরবে, সেগুলো অন করা নেই, ঠিক আছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই এখানটাতে। এই যে সোজাসুজি আমি চলে যাচ্ছি এই লোগোর মধ্যে, ঠিক আছে। এই লোগোতে চলে গেলাম। লোগোতে চলে যাওয়ার পরে এখানটাতে এই যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করলাম পেন্সিলে ক্লিক।
পেন্সিলে ক্লিক করার পরে দেখো নিচের দিকে হোম ট্যাব রয়েছে, এই যে হোম ট্যাব, এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো দেখতে পাচ্ছ তোমরা হোম ট্যাবটাও বন্ধ রয়েছে, হোম ট্যাবটাও বন্ধ আছে, ফর ইউটাও তো বন্ধ হয়েই আছে। তো হোম ট্যাব যদি চালু না থাকে তাহলে ফর ইউটা চালু হবে না, আর ফর ইউতে যে 24-25টা ভিডিও ইউটিউব প্রতি মুহূর্তে ভাইরাল করছে সেগুলো আর হবে না। আর হোমের মধ্যে দুখানা ভিডিওকে সেট করতে পারবে না, চ্যানেল টেলার দিতে পারবে না। তো সেক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হবে, হোম ট্যাবটাকে চালু করতে হবে। হোম ট্যাবটা এই মাত্র আমি চালু করলাম, এখন দেখো ফর ইউটাও চালু হবে, এই যে ফর ইউটাও চালু হয়ে গেল। এবার একটু মোর অপশন, মোর সেটিংস মধ্যে ক্লিক করে দেখে নিতে হবে এগুলো ঠিকঠাক আছে, হ্যাঁ এগুলো সব ঠিক আছে, ভিডিওস ঠিক আছে, শর্টস ঠিক আছে, লাইভ স্ট্রিম ঠিক আছে, আর রিসেন্সি অল কন্টেন্ট এটাও ঠিক আছে। তো ওকে, তো এবার এখান থেকে ব্যাক করে যেতে হবে, ঠিক আছে। তো এই ইউটিউবকে পারমিশন দেওয়া হলো যেন ভিডিওগুলোকে ইউটিউব ভাইরাল করতে পারে, ইউটিউব যেন লোকের সামনে তুলে ধরে ভিডিওগুলো, সেটার পারমিশন কিন্তু পেলো। এবার আমি তোমাদেরকে দেখাই, এখান থেকে আমি চলে যাচ্ছি কন্টেন্ট সেকশনের মধ্যে। আচ্ছা, এই কন্টেন্টের মধ্যে আমি চলে এলাম, আসার পরে দেখো এই যে ভিডিওগুলো আপলোড করছে, এই যে দেখো ভিডিওগুলো আমি দেখাই তোমাদেরকে একটু। এই যে এই ভিডিওটাতে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে টাইটেল দিচ্ছে, হ্যাশট্যাগ প্রপার কিন্তু পড়ছে না, যে হ্যাশট্যাগুলো পড়া উচিত সেগুলো কিন্তু পড়ছে না। তারপরে দেখো প্রত্যেকটা কাট ভিডিওর মধ্যে নিজের ছবিটাই থাকছে, ঠিক আছে। এই কাট ভিডিওর মধ্যে যেই ভিডিও থেকে কাট করা হচ্ছে সেই ভিডিওর ফেস যদি থাকে তবেই কিন্তু ভিডিও বেশি চলে, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে কি করতে হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ভিডিও আপলোড করাটা একটু দেখাই। তার জন্য এখান থেকে ব্যাক করে যাচ্ছি, আমি ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে যাওয়ার পরে এখান থেকে ড্রাফটে দেখি ভিডিও আছে কিনা, প্লাসে ক্লিক করে এবার ড্রাফটে দেখি, এই যে ড্রাফট, হ্যাঁ ড্রাফটের মধ্যে ভিডিও করা আছে, ঠিক আছে। তো এই যে আপনি একদিন আগে করেছেন এগুলো তো ভিডিও, আচ্ছা। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই যে ভিডিও নিলাম, দেখো ভিডিওটা করেছে দেখো একটু, এই যে কোয়ালিটি কিন্তু আসছে না, নিজের যে ফেসটা দেওয়া হয়েছে এখানে কিন্তু সেই কোয়ালিটি আসছে না, কালো হয়ে যাচ্ছে ক্যামেরা, ঠিক আছে, ক্লিয়ার নেই, পেছন দিকে ঘোলা ঘোলা লাগছে, এরকম হলে হবে না। আচ্ছা, এবারেই নেক্সট করতে হবে, ঠিক আছে। এই নেক্সট করে দিলাম, এইবার দেখো এই যে ভিডিওটা চলে এলো। সর্বপ্রথম কাজ হচ্ছে এইখানে এই যে পেন্সিল আইকন, এখানে ক্লিক করতে হবে। এই পেন্সিলের মধ্যে ক্লিক করেই সঙ্গে সঙ্গে থাম্বনেলটাকে আগে চুজ করতে হবে, সেটা কি না এই যে বাচ্চাটা যে খাচ্ছে এদের থাম্বনেল দিতে হবে, যার থেকে কাটটা করা হয়েছে। এই যে ধরো এই যে এই দিলাম, এই রাইট করে দিলাম, ঠিক আছে। এইবার এখানটাতে এই যে ক্যাপশন ইওর শর্টস, এখানটা টাইটেলটা দিতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে। তো সাপোজ আমি ধরলাম এটা একটা ফানি ভিডিও, তো FUNNY ফানি শর্ট ভিডিও, এই লিখলাম। লেখার পরে এবার এখান থেকে একটু স্পেস দেব, তারপরে এই দুটো ইমোজি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে SHORTS শর্টস, এই একটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম প্রথমে, এটা রাখতে হবে। তারপরে নেক্সট আরেকটা দেব, ইউটিউব শর্টস একটা দিলাম, কাট শর্ট একটা দিলাম, FUN ফানি একটা দিলাম, ঠিক আছে। এইবার দেখো তোমরা এখানটাতে এই যে দিদিভাই ভিডিও করছে, অডিয়েন্স এখনো অবধি সিলেক্ট করেনি, চ্যানেল তো মনিটাইজ করে ফেলেছে, আপ মনিটাইজ, এখনো অডিয়েন্স সিলেক্ট করা হয়নি। কাদের জন্য করছে না, সবার জন্য ভিডিওগুলো হচ্ছে, কাট ভিডিও মানে সবার জন্য, এগুলো বাচ্চাদেরকে টার্গেট নয়, আর বাচ্চাদের নামে কিন্তু ফোন খুবই কম থাকে। তো সেক্ষেত্রে এই সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করে নো ইটস নট মেড ফর কিডস এটা করতে হবে। তো ওটা আমি এখন এই ভিডিওতে করে দিচ্ছি, আর নেক্সট ভিডিও থেকে কিছু করা লাগবে না, অটোমেটিক সব এরকমই থাকবে। এই ব্যাক করলাম, এইবার এই সোমবারে ক্লিক করব, এই যে টাইটেলটা দেওয়া হয়েছে এটাকে ধরবো, এখান থেকে সিলেক্ট অল করে কপি করব, কপি করে সোজাসুজি এখানে ডেসক্রিপশনে এনে পেস্ট করে দেব, পেস্ট, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে চাইলে রিলেটেড ভিডিও দিতে পারি, কোনো একটা ভিডিও, এখান থেকে রিলেটেড ক্লিক করে এই একটা ভিডিও দিয়ে দিলাম। তারপরে এবার একদম পুরো নিচের লাইনে চলে আসবো, অল্টারেট কন্টেন্ট, এখানটায় এই যে ট্যাগ অপশান রয়েছে, এই ট্যাগ অপশানের মধ্যে ক্লিক করব, এই ট্যাগসের মধ্যে ক্লিক করে SHORTS শর্টস এই একটা দিলাম, ফানি এই একটা দিলাম, কাট এই একটা দিলাম,
ইউটিউব শর্টস, এরকম 3-4টে ট্যাগ দিয়ে দিলাম। এই ব্যাক করলাম, ব্যাক করে এইবার আমি ভিডিওটা আমি আপলোডে দেবো। আর আপলোডে দেওয়ার আগে এখানটাতে এই যে ভিজিবিলিটি পাবলিক করা আছে, চাইলে আমি টাইম সেট করে দিতে পারি। সাপোজ এখন বাজে 12টা 15, আমি এটা করে দেব শিডিউল করে। মোটামুটি আজকে হচ্ছে 10 তারিখ, ওকে। এখন বাজে হচ্ছে 12টা 15, তাহলে আমি 1টা 15 করে দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে 1টা 15-তে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ব্যাক করলাম, এই আপলোডে ক্লিক করে দিলাম। তার মানে ভিডিওটা কিন্তু এবার আপলোডে পড়ে গেল, আর সঠিক টাইমে কিন্তু ভিডিওটা পাবলিকও হয়ে যাবে। তো এই নিয়মে দিতে হবে। এইবার এই যে আপনি দেখে নিন, আপনার এখানটায় ছবি দেখুন, এই যে এগুলোতে আপনার সব ছবি আছে তো? হুম। ছবিগুলো এখানে আপনার সব আছে। এই যে এখানে কিন্তু এই বাচ্চার ছবি এসছে, আমি যেটা করলাম এটা কিন্তু বাচ্চার ছবি এসছে, দেখতে পাচ্ছেন? এরকম করতে হবে, আমি আপনাকে পার্সোনালি আবার দেখিয়ে দেবো। আচ্ছা, তো এইভাবে ভিডিওকে আপলোড করতে হয়, ঠিক আছে। তো এইবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। এবার আমি সেটিংসটা ঠিক করে দেব। সেটিংস তো কিছুই করা হয়নি, তো ওই সেটিংসটা করার জন্য কি করতে হবে না, এখান থেকে সোজাসুজি চলে যেতে হবে ক্রম ব্রাউজারে। এই যে আমি ক্রমে চলে যাচ্ছি, এই ক্রমে চলে গেলাম। ক্রমে চলে যাওয়ার পরে এইবার এখান থেকে গুগলে চলে আসতে হবে। ফোনটা একটু স্লো, সেই জন্য একটু স্লো কাজ করছে। এই যে এখান থেকে STUDIO স্টুডিও ডট youtube.com, ঠিক আছে। আচ্ছা, এই আমি সার্চ করে দিলাম। এবার কন্টিনিউ টু স্টুডিও। এবার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে কিছু সেটিংস এখানে করতে হবে। আমি পটপট করে সব সেটিংসগুলো এখন করে দেবো। আচ্ছা, সর্বপ্রথম চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হবে, কারণ কাস্টমাইজেশন করা নেই, ঠিক আছে। তো সেই জন্য কাস্টমাইজার আইকনের মধ্যে এবার আমি ক্লিক করব। এই যে বাঁদিকে রয়েছে কাস্টমাইজেশন আইকন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি এবার চলে যাব হোম ট্যাবের মধ্যে। এই যে হোম ট্যাবে চলে এলাম। আসার পরে এই যে অ্যাড সেকশনে চলে এলাম। আসার পরে চ্যানেল ট্রেলারে ক্লিক করলাম। এই একটা ভিডিও দিয়ে দিলাম। আবার আরেকটা কাস্টমাইজেশন, এই স্পটলাইটে ক্লিক করে আমি অন্য আরেকটা ভিডিও দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি পাবলিশ করে দিলাম। তাহলে আমার কাস্টমাইজেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার নেক্সট টাইম আমাকে কি করতে হবে না, সেটিংসে চলে যেতে হবে। এই যে সেটিংসে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে চ্যানেলে ক্লিক করছি। দেখো কান্ট্রিটা এখনো সিলেক্ট করে কোন দেশ থেকে ভিডিও করছে। তো কান্ট্রিটা আগে এখানে চুজ করতে হবে। তো চ্যানেলে চলে আসি। ফোনটা প্রচুর স্লো। এই অ্যারোতে ক্লিক করলে আমি ইন্ডিয়াটা করে দেবো এখান থেকে। ইন্ডিয়া করে দিলাম। তারপরে অডিয়েন্সে চলে যাচ্ছি। এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস অটোমেটিক করে দিলাম, এরকমই থাকবে। আচ্ছা, এইবার এখানটাতে এই যে কিওয়ার্ডের সেকশন আছে, এই কিওয়ার্ড সেকশনে যদি আমি কিওয়ার্ড ভরাতে চাই প্রচুর টাইম লেগে যাবে। তো কিওয়ার্ডগুলো তোমরা দিয়ে দেবে, তোমরা কি ধরনের ভিডিও করছো সেই অনুযায়ী তোমাকে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আমি স্পেশালি করে দিচ্ছি। এবারে আমি এটাকে সেভ করে দেবো। আচ্ছা, তারপর আরেকটা সেটিংস বাকি আছে, সেটা কি, সেটা এখান থেকে এই সেটিংসের মধ্যে ক্লিক করব। এইবার তারপরে এখান থেকে আপলোড ডিফল্টে চলে আসব। আসার পরে ডান দিকে অ্যাডভান্স সেটিংসে চলে আসব। এই যে ক্যাটাগরিটা কিচ্ছু সিলেক্ট করা হয়নি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, টাইটেল কিচ্ছু কিন্তু করা হয়নি। আচ্ছা, এবার ক্যাটাগরিটা কি হবে না, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হবে, এটা আমি চুজ করে দিলাম। এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আপনি বাংলা রিয়াকশন দেন তো ভিডিওগুলো? তাহলে এখানটাতে বাংলা করে দেব, তারপর এটাতে ইংলিশ করে দেব। ইংলিশ, এই হয়ে গেল। এবার আমি এখানে সেভ করে দিলাম। এবার কিন্তু এই প্রপার সেটআপটা কিন্তু চ্যানেলের হয়ে গেল, ঠিক আছে। এইবার কন্টিনিউ ভিডিও দিতে হবে। এবার কাট ভিডিও যেহেতু করা হচ্ছে 10টা 12টা 13টা 14টা করে কিন্তু পার ডে ভিডিও দিতে হবে। আপনি কটা করে দেন ভিডিও? আমি 12টা করে 12টা করে দেন, তো ঠিক আছে, ওরকম ভিডিও দেবেন। আমি চ্যানেলটা সেট আপ করে দিলাম প্রপার ভাবে, ঠিক আছে। এবার আমি আপনাকে স্পেশালি করে আপলোড করছেন সেটা আমি আপনাকে বুঝিয়ে দেবো। আপনি সঠিকভাবে আপলোড করতে পারছিলেন না এতদিন, ঠিক আছে। তো অডিয়েন্সের কাছে কিছু বলার থাকলে আপনি বলুন। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে মানে ইউটিউবে দাদার কাছে আসতে পারেন, উনি ঠিক করে দেবে। আর আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন। গাইন সবিতা।
গাইন সবিতা, আপনারা দেখবেন। হ্যাঁ অবশ্যই গাইন সবিতা এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট Subscribe করে দিও, করবেন। সাবস্ক্রাইব করে দিও। কাট ভিডিও বানাচ্ছে বাচ্চাদের জন্য, ফানি ফানি ভিডিও যেগুলো হয় খুব ভালো লাগে দেখতে এগুলো, কিন্তু একটু ক্যামেরা কোয়ালিটিতে প্রবলেম আছে, এগুলো একটু ইমপ্রুভ করতে হবে আর সঠিক নিয়মে কাজটা করতে হবে আর প্রপার সেটআপটা করতে হবে, সেটা আমি করে দিলাম। এবার কন্টিনিউ ভালো করে কাজ করতে পারলে তবেই কিন্তু ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসা সম্ভব। যে কোয়ালিটি আজকের দিনে করছে এগুলো আজকের দিনের কোয়ালিটি নয় একদমই, ঠিক আছে? প্রথম দিকে 5 সেকেন্ড তো ঠিক আছে, তারপরে যে 10টা সেকেন্ড, ওই 10 সেকেন্ড একদমই ভালো হচ্ছে না, ঠিক আছে? তো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে এবং সবকিছু পারফেক্টলি করলে এর থেকে ভালোভাবে রেজাল্ট কিন্তু আসবে। তো যাই হোক, ভিডিওটা এবার শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।